চব্বিশের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের গৌরবোজ্জ্বল ইতিহাস যখন দেশজুড়ে পরম শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে, ঠিক তখনই সেই মহৎ ত্যাগকে পুঁজি করে ফায়দা লোটার এক নেক্কারজনক চিত্র সামনে এসেছে। নিখুঁত যাচাই বাছাইয়ের জালে ধরা পড়েছে অন্তত ২০০ জন ভুয়া জুলাই যোদ্ধা। সত্যিকারের বীরদের তালিকা পরিচ্ছন্ন ও বিতর্কহীন রাখতে প্রশাসনের এই কঠোর পদক্ষেপ যেমন প্রশংসিত হচ্ছে, তেমনি এই জালিয়াতির পেছনে থাকা সিন্ডিকেটকে খুঁজে বের করার দাবিও জোরালো হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানে আহত হওয়ার দাবি করে জমা পড়া নতুন আবেদনগুলোর কঠোর যাচাই বাছাইয়ে বড় ধরনের অনিয়মের চিত্র সামনে এসেছে। তদন্তকারী সংস্থার অনুসন্ধানে প্রায় ২০০টি আবেদন সম্পূর্ণ ভুয়া হিসেবে শনাক্ত হয়েছে। একই সঙ্গে প্রায় ৬০০টি আবেদনে পাওয়া গেছে তথ্যগত অসঙ্গতি। একই ব্যক্তির একাধিক আবেদন, এমনকি শহীদের নামে আহত হিসেবে আবেদন করার ঘটনাও। তবে দীর্ঘ তদন্ত শেষে ১৫৯০ জনের দাবির সত্যতা মিলেছে। তাদের জুলাই যোদ্ধা হিসেবে গেজেটভুক্ত করার প্রক্রিয়া চলছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সূত্র জানায়, নতুন করে জমা পড়া ৩৩১৬টি আবেদনের মধ্যে ২৩৮৮টি পুলিশের বিশেষ শাখা এসবি ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইয়ের কাছে তদন্তের জন্য পাঠানো হয়। তদন্ত শেষে ১৫৯০ জনকে প্রকৃত আহত হিসেবে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ৭৮৯ জনকে ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে অন্তর্ভুক্ত করা হয়েছে। আরও ২৭৬ জনের এমআইএস ভুক্তির কাজ চলমান এবং ২১০ জনের যাচাই সম্পন্ন হয়েছে। বর্তমানে ৩টি ক্যাটাগরিতে গ্যাজেটভুক্ত জুলাই যোদ্ধার সংখ্যা ১৪৩৭০ জন। নতুন ১৫৯০ জন যুক্ত হলে এই সংখ্যা বেড়ে দাঁড়াবে ১৫,৯৬০ জনে। তদন্তে উঠে এসেছে আরও উদ্বেগজনক তথ্য। অনেক আবেদনকারী আহত হওয়ার পক্ষে নির্ভরযোগ্য চিকিৎসা নথি বা প্রমাণ দিতে পারেননি। কারো জমা দেয়া ছবি ও তথ্য যাচাইয়ে মিথ্যা প্রমাণিত হয়েছে। এমনকি একজন শহীদের পরিচয় ব্যবহার করে আহত হিসেবে আবেদন করার ঘটনাও ধরা পড়েছে। মন্ত্রণালয়ের ধারণা, বর্তমানে অসঙ্গতি পাওয়া প্রায় ৬০০ আবেদনের মধ্যে আরও প্রায় ১০০টির সত্যতা পরবর্তী যাচাইয়ে মিলতে পারে। এর আগে প্রকাশিত গ্যাজেট নিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছিল। অভিযোগের ভিত্তিতে ১৩ জন শহীদ এবং ২১৯ জন আহত জুলাই যোদ্ধার নাম বাতিল করা হয়। সেই অভিজ্ঞতার আলোকে এবার গোয়েন্দা সংস্থার মাধ্যমে আরও কঠোর যাচাইয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জুলাই গণঅভ্যুত্থান অধিশাখার যুগ্ম সচিব মোহাম্মদ ফারুক হোসেন বলেন, প্রকৃত আহতদের স্বীকৃতি নিশ্চিত করতেই প্রতিটি আবেদন সর্বোচ্চ সতর্কতার সঙ্গে যাচাই করা হচ্ছে। কোনো ভুয়া আবেদনকারী যাতে রাষ্ট্রীয় স্বীকৃতি না পান, সে বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।